ইরাক আফগানিস্তানের মতোই এবার ভেনেজুয়েলা আক্রমণ করতে যাচ্ছে আমেরিকা। যে কোনো সময় দেশটিতে হানা দেবে আমেরিকান বাহিনী, এমন সংবেদনশীল ও বিস্ফোরক তথ্য সামনে এনেছেন 4 জন মার্কিন কর্মকর্তা। তারা বলছেন, খুব শীঘ্রই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধাপের সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করতে যাচ্ছে পেন্টাগন। ঠিক কখন বা কি পরিসরে অভিযান শুরু হবে সে বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেনি ওই সূত্র। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ক্যারিবিয়ান অঞ্চলে বড় আকারে প্রস্তুতির পর থেকে এসব জল্পনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলাকে বশে আনতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য দেশটির রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরোকে বধ করতে অজানা ছকে দাবার গুটি সাজিয়েছে তার প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সকে এমন সংবেদনশীল ও গোপন খবর দিয়েছেন 4 জন মার্কিন কর্মকর্তা। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে চাপে ফেলতে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান তারা। এক্ষেত্রে এই নতুন অভিযানের সঠিক সময়, পরিধি এবং ট্রাম্প চূড়ান্তভাবে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি রয়টার্স। বিষয়টি সম্পর্কে বিস্তারিত ও স্পষ্ট তথ্য জানতে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে পেন্টাগন। তবে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। এদিকে স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেয়া হচ্ছে না। মার্কিন মুল্লুকে মাদকের প্রবেশ রুখতে এবং এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট তার সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করতে প্রস্তুত বলেও জানান ওই কর্মকর্তা। তার দাবি, ভেনেজুয়েলাকে ঘিরে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের মধ্যে 2 জন রয়টার্সকে বলেছেন, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে থাকতে পারে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টা প্রতিরোধ করবে বলে বিশ্বাস করেন তিনি। গত কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোপন অভিযান অনুমোদন করেছেন ট্রাম্প। এছাড়াও 16ই নভেম্বর ক্যারিবিয়ান সাগরে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপ। এরই মধ্যে সেখানে মোতায়েন রয়েছে অন্তত 7টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান। রায়হান কবির শুভ্র, 71।